মনে হয় না -2 বা -4 যেটাই আপনি বলেন সেটা কার্যকর করবার কোন রকম কোন সক্ষমতা কারো আছে। আমি একটু প্রিন্স ভাই এইখানে একটু জানতে চাই যে যেমন রুবিন আপা বলছিলেন যে 111 এর সময় -2 একটা তত্ত্ব আসলে ছিল, সেটা আসলে বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই তত্ত্ব, এই ধারণাগুলো যে বাজারে আসে, কারা আসলে এটাকে প্রমোট করে বা এটার উদ্দেশ্যটা আসলে কি? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি বিশিষ্ট আলোচকদেরকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন শুভেচ্ছা জানাই। দেখেন, এটা তো ঠিকই তথ্য হিসাবে আমরা জানি যে 2007-এর 111-এর আগেই এই কথাগুলো কিন্তু বাজারে ছিল এবং এটা আমি অন রেকর্ড বলছি। আমাদের দিক থেকে আমরা ওই সময়টা বক্তৃতা করেও বলেছি যে কারোর উদ্দেশ্য আছে। দুইটা শব্দ তখন বলতাম। একটা বলতাম যে সাম্রাজ্যবাদ আরও বেশি ডমিনেট করতে চায় বাংলাদেশকে, আর একটা বিরাজনীতিকরণের ধারা চালু করতে চায়। তার জন্য কেউ কেউ -2 ফর্মুলাও সামনে আনছে। এটা 111-এর আগে আমি একাধিকবার এই সময় বলেছি এবং ওই সময় তো এত টেলিভিশন চ্যানেল ছিল না। একটা টেলিভিশন চ্যানেলের টক শোতে ওই সময় এই কথা আমার পক্ষ থেকে বলা ছিল, এটা অন রেকর্ড আছে। আচ্ছা, সেই কথাটা কেন বললাম আপনার এই প্রশ্নের সাথে রিলেটেড এই কারণে। দেখেন, আমাদের এই বাংলাদেশে অনেকে প্রথমে একটা বিরাজনীতিকরণের ধারা চালু করতে চায়। ওই কথা আমার একটা রিপিট করছি। তাদের একটা হিসাব যে যদি আমি বিরাজনীতিকরণ করতে চাই তাহলে আমাকে করতে হবে কি, যে আমি এটা মানি না মানি যে যদি আমাদের দেশের প্রধান সারির রাজনৈতিক দলগুলো, তো আমি যোগ্যতা অযোগ্যতা কোনো আলোচনায় কিন্তু যাচ্ছি না, সরলীকরণ করে বোঝার জন্য বলছি, তারা যেভাবে ক্ষমতায় আছেন তাতে দৃশ্যমান হয় যে পরিবারতন্ত্র ভাবে এবং আগামী দিনেও তাদের এই পজিশনটা যাবে। যারা ওইটা চায় এবং এইটা কিন্তু আবার বাস্তবতা, তারা কিন্তু তাদের দলকে ঐক্যবদ্ধ রাখার ক্ষেত্রে এইটা একটা বড় ভূমিকা পালন করে। এই যে পরিবারতন্ত্র, পরিবারের দায়িত্ব, এটা সত্য, আমরা মানি না মানি এইটাই। তো এইটা না ভাঙতে পারলে ওই যে বিরাজনীতিকরণের শক্তি এবং অন্যদের মাথায় হচ্ছে যে এটা আমরা কখনো শেষ করতে পারবো না। অথবা এই যে দলগুলো যারা ইউনাইটেড রাখে, এই দলগুলো যদি ভেঙে চুরে নানাভাবে না করতে পারি তাহলে এটা হবে না। যেমন উনি ঠিকই বললেন রুবিন, যে ভাঙাচোরার চেষ্টা করার পরেও পরে দেখা গেল যে তার স্বার্থেই কিন্তু এই জায়গাটা আসছে, হয়ও তাই। তাহলে এই তাদের ওই যে যাদের উদ্দেশ্য আছে তারা সেই জায়গা থেকে পিছপা হয়েছে আমি মনে করি না। সুতরাং তারা এই ধরনের শক্তির মধ্যে বিভক্তি চায়, চেয়ে নিজস্ব স্বার্থ হাসিল করতে চায়। সেইটা এখনো পর্যন্ত চলমান, শুধু না আরও এটা থাকবে, এটা মনে রাখা দরকার। কিন্তু এখন এইটা যেমন একটু বললেন, আবার অনেকেই আছেন তারা হয়তো বা মনে করে যে এই যে দলগুলোর কথা বলছি তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, মুক্তিযুদ্ধের পরের পালাক্রমে তারা তো মানুষের কিছু করতে পারেনি, সুতরাং এই ধরনের যদি মাইনাস হয় অসুবিধে কি। কিন্তু আমি বলি যে এটা তারা ভুল চিন্তা থেকে করে, ভুল আকাঙ্ক্ষা। যেমন আমরাও তো দুই দলের বাইরে বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে চাই, সেটা কিন্তু আমরা চাই কীভাবে, পলিটিক্যাল পজিশন থেকে মানুষকে বুঝিয়ে মানুষ যাতে তাদের পক্ষ ত্যাগ করে আমাদের পক্ষে আসে। কিন্তু আমি যদি কোনো একটা কি বলবো যে সুযোগ বুঝে বা ওই যে -2 ফর্মুলা বা ওই দলের নেতা নেত্রীরা চলে যাক তার মধ্য দিয়ে করি, এটা কিন্তু কখনোই বাস্তবসম্মত হয় না। কিন্তু দেশের থেকে আমি বাইরের অন্য শক্তির এই যে খেলাটা, তারা মনে করে যে এই যে কোনো সংগঠিত শক্তি থাকলে তাদের ডমিনেট করা যেটা কঠিন, কিন্তু যদি গেলে অসংগঠিত করা যায় এবং ভাগযোগ করে ফেলানো যায়, তখন নানা গ্রুপ মিলাই যদি এক হতেও চেষ্টা করে তার উপরে ডমিনেটটা বেশি করতে চাইবে। এই জন্য কিন্তু নানাভাবে ওই বিরাজনীতিকরণের ধারার পার্ট হিসাবে এই ধরনের প্রচেষ্টা আছে বলে মনে হয়। আমি শেষে একটা ছোট মন্তব্য করি। এইবারে যে -4 তত্ত্বটা আমি জানি না যে কেন ফেরি করা হলো। যারা এটাকে সামনে আনলেন তো একটা মিনিমাম মানে কি বলবো যে মানবিকতা থাকলে তো প্রথমে এটা আনা দরকার ছিল না, কারণ খালেদা জিয়া তো অসুস্থ। তো এখন জানি না ওনার কি হবে। তাই এই মাইনাসের সাথে তো ওইটা একেবারেই অবান্তর প্রশ্ন। আর একটা আমার ধারণা আসছে, যে কারণে আসছে সেটা আমি সহজে ভাবলে এই আলোচনাকে শেষ করে দেওয়া উচিত। আমার মনে হয় সহজ এইটা একটা ব্যাপার। তারপরে মনে করছে সর্বশেষ স্টেটমেন্ট এবং মনে হয় তারেক জিয়া বোধহয় আর আসতে পারছে না, আসবে কি আসবে না ওর মধ্যে আমি ঢুকছি না। আর শেখ হাসিনার সাজা হয়ে গেছে নাই, হয়তো বা সে জয়কে নিয়ে আসতো কিন্তু জয়েরও সাজা হয়েছে আর নাই। তা আমার মনে হয় এই আলোচনাটা খুব প্রাসঙ্গিক না, এইটাকে শেষ করে আমাদের মূল জায়গায় যাওয়া দরকার। কিন্তু এই আলোচনাটা আসে কেন সেই প্রশ্নটাই আসলে বললাম যে কারণ।